বাংলাদেশের ইতিহাসে যতবার বিএনপি সরকার এসেছে সবচেয়ে বেশি বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার বিরুদ্ধেও কিন্তু অনেক অপপ্রচার হয়েছে, যার একটা অংশ মিডিয়ারই একাংশ থেকে করা হয়েছিল যখন বিএনপি রাষ্ট্র পরিচালনায় ছিল। এমন কিছু অভিযোগ উঠেছে যা গত 25 বছরে 30 বছরে কেউ কখনো প্রমাণ করতে পারেনি, তখনও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। সুতরাং বর্তমান সময়ে সেই ঐতিহ্যকে ধারণ করে বিএনপি যেমন একদিকে বাক স্বাধীনতা নিশ্চিত করবে, আরেকদিকে আপনারা বলছেন গণমাধ্যমের সাথে যারা জড়িত সেই সাংবাদিক, ক্যামেরাম্যান ভাই বোনদের জন্য যা করা প্রয়োজন ইনশাল্লাহ সরকার সেটি একটা প্রপার কনসালটেশনের মাধ্যমে আপনাদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সুনিশ্চিত করবে ইনশাল্লাহ। কারণ সাংবাদিকতা তো সমাজের দর্পণ, আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, আর আপনাদের মাধ্যমেই তো আমরা যা সত্য, সঠিক, ন্যায্য, ন্যায়সঙ্গত সেটা জাতির কাছে তুলে ধরতে চাই। কোথাও যদি সরকারের ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা তুলে ধরছেন, এবং সরকারের যারা নীতি নির্ধারী জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি, অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। আমরা যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি। অবশ্যই ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তি হলে সেটা আপনারা গঠনমূলকভাবে যার যার অবস্থান থেকে তুলে ধরবেন পেশাদারিত্বের সাথে, সেটা আমাদের প্রত্যাশা। তবে একই সাথে কোনো বিষয়ে ইতিপূর্বে আমরা যেমন দেখেছি বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করা বা তথ্যের সত্যতা না থাকা সত্ত্বেও কোনো একটা বিষয়টিকে ফুটিয়ে তোলা, সেটাও হয়তো কাম্য না। আমার মনে হয় একই সাথে দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব সেটি বহুমাত্রিক। সরকারের দিক থেকে যেমন নিশ্চিত করা হচ্ছে যে যদি কোথাও সত্যতা থেকে থাকে তার উপর ভিত্তি করে কারেক্টিভ মেজার্স আসার জন্য, এবং একই সাথে বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে এবং আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে পাই। এবং একদিকে যেমন কোথাও নেতিবাচক কাজ থাকলে সেটাও যেমন সামনেতে উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা যোগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত।